ভালোবাসা তো ভালোবাসা। ভালোবাসার তো কোনো রং হয় না। ভালোবাসা সবসময় সুন্দর, নানানভাবে সুন্দর, নানান জনের সাথে অনেক সময় মনে হয় যে আমি একটু অ্যাকশন টাইপের মুভি দেখতে চাই। একটা ডায়ালগ তো আছে যে টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ক্ষমা চাওয়া খুব কঠিন, ক্ষমা না চাওয়ায় অনেক ক্ষমতাশালীর পতন হয়েছে। তো এইজন্য আমার মনে হয় যে ক্ষমা করতে পারাটা যেমন একটা বড় গুণ আমার মনে হয়, ক্ষমা চাওয়াটা আরো বেশি সাহসের। তো এই ছবির এরকম ছোট ছোট অনেক ডায়লগ আছে যেগুলো আপনার মন ছুঁয়ে যাবে, যেগুলো আপনাকে ভাবাবে, আপনাকে হয়তো কাঁদাবেও। তো এই জন্য এটা না গতানুগতিক আর 5টা ছবির মতো না, আর 5টা ছবির থেকে অনেক কিছু থেকে এই ছবিটা আলাদা। তো এই জন্য আমরা এবং আমি এবং আমাদের টিম সবসময় একই কথা বলছি যে আমরা তো নানান ধরনের ছবি দেখি এবং সব ধরনের ছবিই দেখবো, এটাই স্বাভাবিক। আমার সব মানে অনেক সময় মনে হয় যে আমি একটু অ্যাকশন টাইপের মুভি দেখতে চাই, অনেক সময় মনে হয় যে আমি একটু হরর ফিল্ম এক্সপিরিয়েন্স করতে চাই, আমি একটু ডিফারেন্ট কাইন্ড অফ মানে থাকে না যে ডিফারেন্ট কাইন্ড লাইক কমেডি টাইপের মুভি দেখতে চাই। তো এক এক সময় না এক এক ধরনের মুভি দেখার কিন্তু ইচ্ছা হয়। তো ওই অপশনগুলো থাকা খুব জরুরি। এবার ঈদে আপনি দেখবেন এক একটা ফিল্মের থেকে আলাদা, ডিফারেন্ট জনরার ফিল্ম এসছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে যারা একটু থাকে না যে একদম ফুল ফ্যামিলি নিয়ে একটা ড্রামা দেখতে চাই, একটা সেলফ রিয়ালাইজেশন, ক্ষমা, ভালোবাসা, ঘৃণা, বন্ধুত্ব, মানে অনেক কিছু দেখতে চাই একটা ফিল্মের মধ্যে, তাদের অবশ্যই দাগি একবার দেখা উচিত হলে এসে। ভালোবাসা তো ভালোবাসা। ভালোবাসার তো কোনো রং হয় না। ভালোবাসা সবসময় সুন্দর, নানানভাবে সুন্দর, নানান জনের সাথে মানে নানান সম্পর্কে নানানভাবে সুন্দর। মার সাথে, মেয়ের সাথে, বাবার সাথে, বন্ধুর সাথে। এবং আমার মনে হয় নানান ধরনের ভালোবাসার যে গাঁথুনি, এটা এই ছবিতে একদম স্পষ্টভাবে দেওয়া আছে এবং প্রত্যেকটা সম্পর্ক দেখেই আপনার অনেক সময় বুকের মধ্যে একদম ছান করে উঠবে। যেমন আমার কাছে যদি বলেন ছবির মধ্যে সবথেকে পছন্দের ক্যারেক্টার কোনগুলো, তার মধ্যে আমার কাছে কিন্তু নিশান্ত এই ছবির প্রাণ। নিশানকে নিয়ে আমি কথা বলতেই চাই না। নিশান আসলে দাগি যে সেও নিশান, প্রাণ ছবি সেও নিশান। এই ছবিটাই আসলে নিশান কেন্দ্রিক এবং নিশানের এখানে আর কোনো বিকল্প নেই। নিশান চরিত্রে নিশো ভাইকে ছাড়া আর কাউকে ভাবাই যায় না। দর্শক হিসেবেও আমি চিন্তা করতে পারি না এবং এই ছবির একজন আর্টিস্ট হিসেবেও চিন্তা করতে পারি না। এর বাইরে যদি বলেন, আমার যেমন বাবু ক্যারেক্টারটা খুব পছন্দের, ছোট্ট একটা জায়গা কিন্তু আপনি দেখবেন অনেক ইম্প্যাক্টফুল, লিখন অসাধারণ, একটা মানে ওর চোখের চাহনিতেই একটা মায়া আছে, অসাধারণ। ইভেন অপু ভাইয়ের যদি দেখেন, একটা একটা কমিক পার্টও তার ছোট ছোট ডায়লগে পাবেন যেখানে আপনার ভালো লাগবে। সেলিম ভাই অসাধারণ। আমি কাকে রেখে কাকে বলবো, মিঠু আপার চরিত্রটিও কিন্তু এমন না পুরো ফিল্ম জুড়ে, কিন্তু যতটুকু জায়গা আপনাকে কিন্তু একটা কষ্ট দিবে। তো এই যে ছবিতে আমার যে কুশলী যে ক্যারেক্টারটা আপনি দেখবেন কি মানে একদম স্মুথ একটা ক্যারেক্টার প্লে করছে, কোথাও আপনার মনেই হবে না যে ও কুশলী একটা মেয়ের ক্যারেক্টার প্লে করছে। তো এরকম ছোট ছোট অনেক জায়গা আছে যেখানে আমার মনে হয়েছে যে এইগুলো এই ছবির মানে থাকে না আমরা যখন সাজি এক একটা গহনা, তো আমার মনে হয় এই ক্যারেক্টারগুলো এই ছবির একটা গহনা এবং আমি এই ছবির একটা অংশ হতে পেরেছি। এই জন্য আমি আসলে অনেক লাকি, ব্লেসড, আলহামদুলিল্লাহ। এবং থ্যাংক ইউ এভরিওয়ান, আপনারা দাগি দেখেছেন এবং আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছেন।